এখানে অরূপ রায় চেয়ারম্যান হয়েছে, সঙ্গে আছে আকরুজ্জামান, সাবানা, ইয়াসমিন সহ 10 জন আছে। ঠিক, এই কমিটি কি কমিটিতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? এটা সময় সাপেক্ষ, এটা সময় উত্তর দেবে। মমতা ব্যানার্জি কোথায় আছেন, কোথায় থাকবেন, সেটা সময় সাপেক্ষ। কি হলো, প্রেসিডেন্ট না তোমার না, চেয়ারম্যান অরূপ রায় হয়েছে হাওড়া মধ্য? হ্যাঁ, এই কে? ওকে, আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তাহলে এবার দলের রাশ কালীঘাট তৃণমূলের হাত থেকে ঋতব্রত তৃণমূলের কাছে চলে গেল। একদমই। দেখো, যেটা জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল যে কংগ্রেস রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, সেই ওয়ার্কিং কমিটির তামাদি হয়ে গিয়েছে, ডেট ওভার হয়ে গিয়েছে, এবং সেই কারণেই তারা আজকে এখানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন। তো আমরা সেইখানে রয়েছি যেখানে এই বৈঠক ডাকা হয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বি.আর. আম্বেদকর তাদের ছবি রয়েছে। নিচে লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন, এবং এখানে তৃণমূল কংগ্রেসের লোগো রয়েছে। তো এই যে স্টেজ, এই স্টেজেতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং এই স্টেজেও আমরা যদি দেখি তাহলে স্টেজে একদম ওপরে দেখো যে তৃণমূল কংগ্রেসের লোগো রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে, স্পেশাল সেশন, এবং এখানে মনীষীদের ছবি রয়েছে। এই স্টেজেতেও কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এবং যেটা জানা যাচ্ছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা গঠন করা হয়েছে, সেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে হচ্ছে অরূপ রায়কে। তার পাশাপাশি একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটিতে কিন্তু স্থান হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে যেই বৈঠক হলো, সেই বৈঠকের ব্যাপারে কি বক্তব্য আপনাদের? এটা কি ন্যাশনাল ওয়ার্কিং কমিটি? হ্যাঁ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন ছিল আজকে 22/6/2024-এ। সেখানে 30 মেম্বার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সমস্তকের মতামত নিয়ে ঠিক করা হয়েছে। তাতে চেয়ারম্যান কে হয়েছে? ডিটেলসটা প্রেস কনফারেন্স হবে, তবে অরূপ রায় আছেন এবং বাকিরা রয়েছেন, ডিটেলস প্রেস কনফারেন্সে বলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নের উত্তর আমরা একটু পরেই প্রেস কনফারেন্সে দেবো, আপনারা ওয়েট করুন। থ্যাংক ইউ। এখানে অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপদা, আপনার থেকে জানতে চাইবো যে এই যে দেখছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লোগোও রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না, মানে এটা আসলে কি হলো, কি বৈঠক? এটা তো মমতাদেরই শিক্ষা, দেশের মনীষীদের সম্মান করা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা আমাদের বাঙালির গর্ব, গরিমা, অহংকার, তাদেরকে সামনে রাখা। এটা তো মমতাদিই শিখিয়েছেন। মমতাদির কোনো সভায় আপনি দেখবেন, যখন আগে আমরা ছাত্র রাজনীতি করতাম, ছাত্র পরিষদের সমস্ত সভায় একদম বিদ্যাসাগর থেকে শুরু করে নজরুল ইসলাম প্রত্যেককে আমরা সম্মাননা জানিয়ে শুরু করতাম। এটা মমতাদির শিক্ষা। কিন্তু আমরা তো এর আগে হোর্ডিং দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর অনুপ্রেরণা। নিশ্চিতভাবে এইটা মমতাদির অনুপ্রেরণাতেই হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।